হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব একটা প্রিন্সেস কাট ব্লাউজের সামনের গলার ডিজাইনটা। তো এখন এই ডিজাইনটা খুবই ট্রেন্ডিংয়ে আছে। মাসাবা কাট বলে কেউ, আবার ডাব্লুর মতোই কতকটা দেখতে হয়, তো ডাব্লুও বলে, ডাব্লু কাট। তো এখানে দেখো এই মাসাবা কাটটা এখন আমি এখানে তৈরি করছি। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এখানে আমি প্রথমে আমার প্রিন্সেস কাটের যে আমি শেপটা এখানে তৈরি করেছিলাম লাইলিনের ওপরে, তো সেটা আমি মেন ফেব্রিকে বসিয়ে পুরোটাকে প্রথমে সেলাই দিয়ে নেব। তারপর আমি গলার ডিজাইনটা কাটিং করব। এখানে আমি প্রথমে কাটিং করে ডিজাইনটা ড্র করেছিলাম, তো তোমাদের দেখানোর জন্য আমি আরও একবার ড্র করে তোমাদের দেখিয়ে দেবো যে কেমনভাবে ড্রটা করতে হয়। তো দেখো প্রথমেই আমি পুরোটাকেই সেলাই দিয়ে নিচ্ছি, তারপর এখানে ড্রয়িং করব। তো এই ব্লাউজটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, আশা করি তোমরাও তৈরি করতে পারবে। তো এরকমভাবে তোমরাও করে নিতে পারো বাড়িতেই, বা যদিও না করতে পারো তো এই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে তোমাদের টেলারদের কাছে দিয়ে করিয়ে নিতে পারো। তো দেখো প্রথমে আমি আমার গলার চওড়া এখানে নিচ্ছি 2 ইঞ্চি 7 সুতের মতো, আর এখানে আমি লম্বাটা নেব 6 ইঞ্চি। তো দেখো এখানে লম্বা নিয়েছি 6 ইঞ্চি। এটাকে প্রথমে একটা বক্স তৈরি করব। তো দেখো এখানে আমি এখানে আমার 3 ইঞ্চি নিয়েছি, এটাকে একটা বক্স করে নিচ্ছি। এরপর এখানে ডিজাইনটা ড্র করব। তো প্রথমে দেখো এখান থেকে একটু নিচে নামিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা তোমাদের একটু নিজেই দিয়ে নিতে হবে। শেপটা কেমনভাবে আঁকছি এটাই তোমরা দেখো। তো দেখো এখানে শেপটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এটাকে পুরোটাই কাটিং করে নেব। তো দেখো এখানে পুরোটা আমি আগে কাটিং করে নেব, তারপর তোমাদের দেখিয়ে দেবো যে কেমনভাবে সেলাই করতে হবে। তো দেখো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে। আমি এটা তোমাদের খুলে ওপেন করেও দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে দেখতে। তারপর এর ওপর থেকে আমি একটা মেশিনে একটা সেলাই দিয়ে নেব, যাতে আমার মেন ফেব্রিকটা না সরে যায় আমার লাইলিনের থেকে। তো প্রথমেই একটা আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এখানে। তো দেখো এখানে আমি পুরোটা আগে সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি গলাতে পট্টি বসাবো। তো কীভাবে সেলাই করছি দেখো। গলা পট্টির বসানোর ভিডিও আমার আগেই চ্যানেলে দেওয়া আছে, তো যদি তোমাদের ডিটেলসে দেখার হয় তো আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিও। সেখানে খুবই ভালোভাবে আমি শেয়ার করেছি, তো সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে আমি গলা পট্টিটা বসিয়ে নিচ্ছি। যেখানে যেমন কোণ থাকবে সেখানে একটু ভাঁজ দিয়ে দিয়ে কোণের শেপটা আনতে হবে। তো দেখো এখানে যেখানে কোণ আছে সেখানে একটু ভালো করে তোমার যে গলা পট্টিটা হবে সেটাকে একটু শেপ দিয়ে দিয়ে সেলাই করবে, যাতে যখন উল্টানোর সময় হবে তখন যেন ভালোভাবে বসে যায়। তো দেখো এখানে যে সামনের যে দুটো কোণ তৈরি হয়েছে সেখানে আমি ডরিটা বসিয়ে নিচ্ছি। তো এখানে ডরি আমি আগেই তৈরি করে রেখেছিলাম, তো সেটাকে আমি এখানে সেট করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো মাসাবা কাটের সামনে যে ডরি বসানো থাকে, তো সেরকমভাবেই এখানে তোমাদের বসিয়ে নিতে হবে ডরিটা। তো দেখো এখানে আমি পুরোটাই বসিয়ে নিয়েছি। তো এরপর আমি ছোট ছোট করে এখানে কাট দিয়ে নিচ্ছি, যাতে আমার উল্টে সেলাই করতে সুবিধা হয়। তো দেখো এখানে পুরোটাতেই আমি ছোট ছোট করে কাটিং দিয়ে নিয়েছি। এরপর উল্টে আমি সেলাই করব। তো কিভাবে সেলাইটা করছি সেটা দেখো তোমরা। প্রথমে এক ভাঁজ মুড়বে, তারপর আরও এক ভাঁজ এর ওপর মুড়বে, যাতে তোমার যে সেলাইটা যেন এখানে সিকিওর হয়ে যায় একদম কাপড়টা। তো এরকমভাবেই পুরোটা উল্টে উল্টে ভালো করে একটু হাত দিয়ে দিয়ে
প্রেস করে করে সেলাইটা করে নিতে হবে। দেখো একটু হাত দিয়ে দিয়ে সেট করে নিতে হবে। তো দেখো এখানে একটু হাত দিয়ে দিয়ে আমি সমান করে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো একটা করে কমেন্ট করো। আর তোমরা কীরকম কাটিংয়ের ব্লাউজের ভিডিও দেখতে চাইছো সেগুলো আমাকে কমেন্টে জানিও। তোমরা একটু নতুন নতুন আইডিয়া দিতে থাকো, তাতে আমারও একটু সুবিধা হয়, তোমাদের মনের মতো ভিডিও তৈরি করতেও পারবো। এবার তোমরা একটু আমাকে কমেন্টে জানিও যে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, তো আমি সেগুলোই করার চেষ্টা করব। আর তোমরাও এই সেলাই কাজটা শিখলে তোমাদেরও একটু নিজেদের যে খরচাগুলো হয় সেগুলো তোমরা নিজেই করতে পারবে। তো তোমরা যত এই কাজগুলো নিয়ে একটু করবে, এটা কোনো ইনভেস্ট করতে হয় না সেরকম। তো এটা তোমরা নিজেই বাড়িতে বসেই কাজগুলো করতে পারবে। এখন তো অনলাইনেই শেখায় অনেক জায়গাতেই, তো তোমরা সেরকমভাবে শিখে এই কাজগুলো করতে পারো। নিজের খরচাটা নিজেই তুলতে পারবে সংসারের কাজ সামলেও। তো তোমরা একটু চেষ্টা করো সেলাই কাজটা করলে তোমাদেরই কাজে আসবে। বাড়িতে বসে না থেকে এই কাজগুলো করলে দেখবে তোমাদের মনও ভালো থাকবে আর হাতের কাজটাও শেখা হবে। তো তোমরাও চেষ্টা করো একটু এই কাজগুলো শেখার। তো দেখো এখানে আমি প্রথমে আমার যে পাইপিংটা এখানে আমি সেট করব বলে আমি এখানে সাদা একটা পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। এরপর পাইপিংটা আমি উল্টে পুরোটাকে আগে সেলাই দিয়ে নেব। তো দেখো এখানে পাইপিংটা আমি অ্যাটাচ করে নিয়েছি। তো আমি যেরকম প্রিন্সেস কাটের শেপটা হয়, তো আমি এখানে পুরোটা আগে সেলাই দিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতেই এটা করেছি। এরপর গলাতে আমি একটা হোয়াইট কালারের লেস বসাবো। তো দেখো এখানে লেসটা বসিয়ে নিচ্ছি পুরোটাতেই। এই লেসগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়, তো তোমরা এরকম কিনে নিতে পারো, বা তোমাদের বাড়ির সামনে যদি তোমাদের কোনো টেলারিং শপ থাকে তো সেখান থেকেও নিয়ে নিতে পারো। এগুলো আমার অনলাইন থেকেই অর্ডার করা। তো দেখো এখানে একটু আস্তে আস্তে ধীরে ধীরে এই লেসটাকে আমি বসিয়ে নিচ্ছি। যেখানে দেখবে একটু কোণ শেপ আছে সেখানে একটু ভালো করে মুড়ে এখানে সেলাইটা দেওয়ার চেষ্টা করবে, যাতে কোণটা বোঝা যায় যে ওখানে তুমি একটা কোণ ক্রিয়েট করেছো। তো সেরকমভাবেই এখানে আমি আস্তে আস্তে সেলাইগুলো করে নিচ্ছি। তো দেখো এখানেও সেম আমি একটু মুড়ে নিচ্ছি, নেওয়ার পরেই সেলাইটা দেব, যাতে এখানে কোণটা বোঝা যায় যে এখানে একটা কোণ আছে। তো এরকমভাবেই তোমাদেরও লেসগুলো অ্যাটাচ করতে হবে। তো দেখো এখানে লেসটা আমি পুরোটাই সেমভাবে বসিয়ে নিচ্ছি। তো লাস্ট অবধি দেখো কেমন লাগছে সেটাও আমাকে জানিও। তো এটা আমি একটা হ্যান্ডলুম শাড়ির পিসেই এটা বানাচ্ছি। তো সেমভাবে আমি আমার শাড়িটাতেও লেস বসিয়েছি, তোমাদের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কেমন লাগছে। পুরো এটা একটা কম্বো সেটের মতোই আমি তৈরি করার চেষ্টা করেছি।
ব্লাউজটাতেও যেমন লেস অ্যাটাচ করেছি, তো শাড়িটাতেও আমি সেমভাবেই লেস অ্যাটাচ করেছি। তো তোমাদের আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আর তোমরা যদি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো, তো আমি সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। এই সেটগুলো তোমরা নিজেও তৈরি করতে পারো। কোনো একজনকে যখন তৈরি করতে দিতে হয়, তো অনেকটা টাকাই তোমাদের খরচা হয়। তো তোমরাও এগুলো করে নিতে পারো বাড়িতে। এই কাজগুলো শিখে রাখলে তোমাদেরও কাজে দেবে, বাকি একটু বাইরের কাজও করতে পারবে, যাতে তোমাদের নিজেদের খরচাটা তোমরা চালাতে পারো। তো এরকমভাবেই তোমরা করতে পারো। তো দেখো এখানে লেসটা আমার পুরোটাই অ্যাটাচ করা হয়ে গিয়েছে। যেমন উপরে একটা সেলাই দিয়েছিলাম, সেমভাবে আমি নিচের দিকেও, যাতে লেসটা আমার পুরোপুরি বসে, তো আমি সেমভাবে নিচেও একটা সেলাই দিয়ে নিয়েছি। তো ডিজাইনটা লাস্ট অবধি দেখো, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীকালে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজকে আসি, টাটা।